এক নাম্বার এক্সারসাইজ টাওয়েল স্ট্রেচিং এক্সারসাইজ। ধরা যাক এই পায়ে প্লান্টার ফ্যাসাইটিস, গোড়ালিতে ব্যথা, টাওয়েল দিয়ে স্ট্রেচিং করব। এভাবে পা নিজের দিকে টান দিব, এভাবে টেনে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো, আবার নরমাল, আবার 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো, আবার নরমাল। এই স্ট্রেচিং করার সময় আমার এখানে কাপ মাসলও টান পড়বে এবং আমার প্লান্টার ফ্যাসাইটিসও স্ট্রেচ করবে। 2 নাম্বার কাপ মাসল স্ট্রেচিং। দেওয়ালের দিকে ফিরবো, একবার টোর উপর দাঁড়াবো, এবার 5 সেকেন্ড হোল্ড করে আবার হিলের উপর দাঁড়াবো, আবার টোর উপর দাঁড়াবো, তারপর হিলের উপর দাঁড়াবো। টো স্ট্যান্ডিং, হিল স্ট্যান্ডিং। এতে করে আমার কাপ মাসলের স্ট্রেচ করবে, একই সাথে প্লান্টার ফ্যাসাও স্ট্রেচ করবে। 3 নাম্বার এক্সারসাইজ রোলিং এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য আমরা একটা আইস বোতল নিব। এটা একটা 1/2 লিটার পানির বোতল। এটার মধ্যে আমরা পানি রেখে তারপর আমরা বরফ করব ফ্রিজে রেখে। এই এক্সারসাইজটা করার জন্য আমরা বোতলটি পায়ের নিচে রাখবো। আমার যে পায়ে প্লান্টার ফ্যাসাইটিস ওই পা দিয়ে বোতলটির উপর এভাবে মুভ করব গোড়ালি পর্যন্ত। এভাবে 8 থেকে 10 মিনিট মুভমেন্ট করব। আইস রোলিং এক্সারসাইজের ফলে প্লান্টার ফ্যাসিয়ার ইনফ্লামেশনটা কমে আসে এবং গোড়ালির ব্যথা দ্রুত কমে যায়। 4 নাম্বার এক্সারসাইজ টো কার্ল উইথ টাওয়েল। এই এক্সারসাইজ করার জন্য আমরা একটা টাওয়েল নিব। টাওয়েলের উপর আমার প্লান্টার ফ্যাসাইটিস ওই পা দিয়ে টাওয়েলটাকে আমরা গ্রিপ করে এভাবে আবার ছাড়বো, আবার গ্রিপ করব, আবার ছাড়বো। এতে করে আমার প্লান্টার ফ্যাসিয়াটা স্ট্রং হবে। ঘরে এই এক্সারসাইজ গুলো সঠিকভাবে নিয়মিত করলে গোড়ালি ব্যথা দ্রুত কমে আসবে। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।